নানান চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের পরবর্তী সরকার নির্ধারণে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করায় আলোচনায় আসে ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়টি। এ অবস্থায় দুই দেশের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে এই দুই প্রতিবেশী কিভাবে হাঁটবে আগামীর পথ, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন নতুন সমীকরণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে এই সৌজন্যের আড়ালে রয়ে গেছে এক দশকেরও বেশি সময় ধরে জমে থাকা অবিশ্বাসের পাহাড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের আস্থায় যে ধস নেমেছে তা কাটিয়ে ওঠা এখন দিল্লির জন্য সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অবিনাশ পালিওয়ালের মতে, নির্বাচনী দৌড়ে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও মধ্যপন্থী হিসেবে বিএনপি এখন ভারতের জন্য সবচেয়ে নিরাপদ বা নির্ভরযোগ্য বিকল্প। তবে চ্যালেঞ্জটা অনেক গভীরে। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় ভারতের নিরাপত্তা উদ্বেগ মুছে ফেলা সহজ নয়। যদিও তারেক রহমান সম্পর্ক স্থিতিশীল করার বার্তা দিচ্ছেন, কিন্তু মুখে বলা আর কাজে পরিণত করার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ভারতের জন্য ভয়ের কারণ হলো অতীতের মতো আবারও বাংলাদেশ তাদের বলয় থেকে বেরিয়ে পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইতোমধ্যে ১৪ বছর বন্ধ থাকার পর পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু হওয়া এবং নিরাপত্তা সহযোগিতার পুনর্জীবিত হওয়া দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সম্পর্ক পুনঃস্থাপনের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে আছেন স্বয়ং শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারত সম্ভবত ফেরত দেবে না, এমনটি মনে করেন বিশ্লেষক স্মৃতি পট্টনায়ক। এই বিষয়টি ঢাকার নতুন সরকারের ওপর জনচাপ তৈরি করবে এবং দিল্লির সঙ্গে আলোচনার টেবিলে অস্বস্তি বাড়াবে। এদিকে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির শ্রীরাধা দত্ত সতর্ক করেছেন, ভারত যদি তার মাটি ব্যবহার করে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করে তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া সীমান্ত হত্যা, ভিসা বন্ধ থাকা এবং ভারতীয় সংবাদ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্য সাধারণ বাংলাদেশিদের মধ্যে ভারতকে বন্ধুর বদলে প্রভু হিসেবে দেখার মানসিকতা তৈরি করেছে। নতুন এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক সংযমের উপর। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এমন স্লোগান স্পষ্ট, ঢাকা এখন সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। ভারতকে যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, তেমনি বিএনপি নেতৃত্বাধীন সরকারকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের মাটি কোনোভাবেই ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহৃত হবে না। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।